হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নলেজ। তো আজকে আমরা ডিপ্লোমা ফিফথ সেম ইলেকট্রিক্যাল স্টুডেন্টসদের বিল্ডিং ইলেকট্রিফিকেশন সাবজেক্টের ইউনিট 4 ইলেকট্রিক্যাল ওয়্যারিং মেথড, যে ভ্যারিয়াস টাইপস অফ ওয়্যারিংগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো ফার্স্টে আমাদের দেখে নিই যে ইলেকট্রিক্যাল ওয়্যারিং কাকে বলে। হোয়াট ইজ এন ইলেকট্রিক্যাল ওয়্যারিং? ইলেকট্রিক্যাল ওয়্যারিং ইজ এ প্রসেস অফ কানেক্টিং কেবল অ্যান্ড ওয়্যার টু দ্য রিলেটেড ডিভাইস সাচ অ্যাজ ফিউজ, সকেট, লাইট, ফ্যান, etc. to the main distribution board is a specific structure to the utility pole for continuous power supply. কন্টিনিউয়াস পাওয়ার সাপ্লাই পাওয়ার জন্য কোনো মেন ডিস্ট্রিবিউশন বক্স থেকে আমাদের যে ইলেকট্রিক্যাল অ্যাসেসরিজগুলো আছে, সুইচ, সকেট, হোল্ডার, ফিউজ, এগুলোকে কানেক্টিং করা ওয়্যারের মাধ্যমে এটাকে বলা হয় ইলেকট্রিক্যাল ওয়্যারিং, যার মাধ্যমে আমাদের যে কোনো ডিভাইসগুলো রান করবে এবং কন্টিনিউয়াস পাওয়ার সাপ্লাই পাবে ওয়্যারের মধ্যে দিয়ে, সেগুলোকে বলা হয় ইলেকট্রিক্যাল ওয়্যারিং। তো মেথড অফ ইলেকট্রিক্যাল ওয়্যারিং সিস্টেম উইথ রেসপেক্ট টু টেকিং কানেকশন, WRT মানে উইথ রেসপেক্ট টু টেকিং কানেকশন। কানেকশনের উপরে নির্ভর করে আমাদের ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের সিস্টেমটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জয়েন্ট বক্স আর টি মেথড, আর একটা হচ্ছে লুপ ইন সিস্টেম মেথড। ওয়্যার এ প্রসেস অফ কানেক্টিং ভ্যারিয়াস অ্যাসেসরিজ ফর ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি ফ্রম সাপ্লায়ার মিটার বোর্ড to the home appliances such as lamp, fans and other domestic appliances is also known as electrical wiring. Can be done using two HR method, joint box systems or loop in system. তো জয়েন্ট বক্স সিস্টেমস হচ্ছে এমন এক প্রকারের মেথড, ইন দিস মেথড অফ ওয়ারিং কানেকশন অফ অ্যাপ্লায়েন্সেস আর মেড থ্রু জয়েন্ট। এর মানে হচ্ছে দিস জয়েন্ট আর মেড ইন জয়েন্ট বক্সেস বাই মিনস সুইটেবল কানেক্টর অর জয়েন্ট কাট আউট। দিস মেথড ওয়ারিং ডাজ নট কনজিউম টু মাচ কেবল সাইজ। এর কথা হচ্ছে যে আমাদের একটা ছোট্ট বক্স থাকবে, সেই বক্সটার মধ্যে মেন আমাদের ফেজ অ্যান্ড নিউট্রাল অ্যান্ড আর্থিংয়ের যে পাওয়ারটা সেটা সেখানে অ্যাড থাকবে, এবং সেখান থেকে আমাদের গোটা বাড়িতে যত পাওয়ারগুলো নিয়ে যেতে হয়, মানে ফেজ ওয়্যার, নিউট্রাল ওয়্যার, আর্থ ওয়্যার নিয়ে যেতে হয়, ওইখান থেকে আমরা এক কথায় হুক করে বা ট্যাপ করে লাইনটাকে নিয়ে যাব। তাতে আমাদের সুবিধা কী হবে, যে সমস্ত অ্যাপ্লায়েন্সেসগুলো আমরা ওয়্যারিং করতে নিয়ে যাচ্ছি, মানে আমাদের একটা নির্দিষ্ট অ্যাপ্লায়েন্সেস তো একটা ঘরে থাকে না, বিভিন্ন ঘরে বিভিন্ন রকম অ্যাপ্লায়েন্সেস থাকে, তো তার জন্য বিভিন্ন প্রকারের ওয়্যার দরকার হয়। তো সবগুলো ওয়্যারকে আমরা এমনভাবে ওয়্যারিং প্রপার ডিজাইন করব যে আমাদের মেন ডিস্ট্রিবিউশন বক্সে কানেক্ট করে পাওয়ারটাকে নিয়ে যেতে কম পরিমাণে তার খরচ হয়, এর উপর নির্ভর করে আমাদের এই কানেকশানটা হয়। You might think because this method of wiring does not require too much cable, it is therefore cheaper. It is of course, but the money you have saved from buying cable will be used in buying joint boxes. এর কথা অর্থ হচ্ছে যে আমরা যে তারগুলো ইউজ করছি সেই তারগুলো কম খরচায় ব্যবহার হয়ে যায়, প্লাস যে জয়েন্ট বক্সটা ইউজ করছি সেটাও কম খরচায় ইউজ হয়ে যায়, সো এটা খুবই চিপার প্রসেস। দাস ইকুয়েশন ইজ ব্যালেন্স, মানে দুটো একদম ব্যালেন্স হয়ে গেল, কোনো জায়গায় বেশি খরচা পড়লো না। দিস মেথড ইজ সুইটেবল ফর টেম্পোরারি ইনস্টলেশন অ্যান্ড ইট ইজ চিপ। তো দেখো আমাদের যে কানেকশান থাকে সেই কানেকশানটা দেখো ফ্রম মেন ডিস্ট্রিবিউশন বক্স যেখানে থাকছে বা মেন ডিস্ট্রিবিউশন বোর্ড, সেখান থেকে ফেজ কানেকশান এবং নিউট্রাল কানেকশান থাকছে, এবং ল্যাম্পের কানেকশানটা দেখো আমাদের সেখান থেকে ট্যাপ করে নিয়েছি। আবার ল্যাম্প 2 এর ক্ষেত্রেও কানেকশানটাকে ট্যাপ করে নিয়েছি। এই ট্যাপ করার যে পয়েন্টটা নিচ্ছি সেটাকে বলা হয় জয়েন্ট বক্স, এবং সুইচ যেমন থাকছে সেরকমভাবে। তো জয়েন্ট বক্স থেকে আমরা ট্যাপ করার পদ্ধতিকে বলা হয় জয়েন্ট ট্যাপিং অর টি বক্স, ঠিক আছে। এরপরে হচ্ছে লুপিং সিস্টেম। লুপিং মানে যেখানে যেখানে আমার তার যেমন দরকার সেখানে সেখানে সেইভাবে তার নিয়ে যেতে হবে, কম হোক বেশি হোক যেমন থাকবে সেইভাবেই নিয়ে যাব, কোনো জায়গায় জয়েন্ট করে না, ঠিক আছে, প্রপার একদম ফেস থেকে নিয়ে যেতে হবে। তো লুপ ইন সিস্টেমের ক্ষেত্রে দিস মেথড অফ ওয়ারিং ইজ ইউনিভার্সালি ইউজড ইন ওয়ারিং। এটা আমাদের ওয়ারিংয়ের ক্ষেত্রে ইউনিভার্সালি ইউজ হয়, কারণ মানে সব ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এইরকম প্রসেসটা। ল্যাম্প অ্যান্ড আদার অ্যাপ্লায়েন্সেস আর কানেক্টেড ইন প্যারালাল সো দ্যাট ইচ অফ অ্যাপ্লায়েন্সেস ক্যান বি কন্ট্রোল ইন্ডিভিজুয়ালি। সম্পূর্ণ ল্যাম্পগুলোকে একভাবেই কন্ট্রোল করতে পারি এখানে। হোয়েন এ কানেকশন ইজ রিকোয়ার্ড অ্যাট এ লাইট অর সুইচ, দ্য ফিড conductor is looped in by bringing it directly to the terminal and then carrying it forward again the next point to be fed. এর মানে হচ্ছে যে আমাদের যে সুইচটা কানেক্ট করা আছে লাইটের ক্ষেত্রে, সেখানে আমরা ইন্ডিভিজুয়ালি কানেকশান করার কারণে আমরা যে লাইটটাকে অন করতে চাইবো সেই লাইটটাকে অন করতে পারবো, আদার অ্যাপ্লায়েন্সেসগুলো সেই সময় অফ থাকবে, ঠিক আছে। লুপ ইন সিস্টেমের ক্ষেত্রে দ্য সুইচ অ্যান্ড লাইট ফিডস আর ক্যারিড রাউন্ড দ্য সার্কিট ইন এ সিরিজ অফ ল্যাম্প from one point to another until the last circuit is reached. The phase and line conductor are looped
either is switchboard or box, neutral or loop, either is switchboard from the light and fan, and line or phase should never loop from the light or fan. ঠিক আছে, এর কথার অর্থ হচ্ছে যে ফেজ অ্যান্ড লাইন কন্ডাক্টরটা যেটা আছে সেটা আমাদের সুইচ বোর্ড এবং নিউট্রাল বোর্ডের সঙ্গে আমাদের লুপিং সিস্টেমের সাথে থাকে, কারণ আমাদের যে ফেজ ওয়্যারটা নিয়ে যাচ্ছি এবং নিউট্রাল ওয়্যারটা নিয়ে যাচ্ছি সেটা আমাদের ফ্রম সুইচ বোর্ডে একদম দুটো সমান মাপের থাকে, কারণ আমরা মেন সাপ্লাই বোর্ড থেকে সেটাকে একদম প্রপারলি টেনেছি, কোথাও জয়েন্ট বক্স থেকে ট্যাপ করে নয়। ঠিক আছে, এই জন্য এটার প্রসেসটা হচ্ছে এরকম লুপিং সিস্টেম। তো দেখো লুপিং সিস্টেমটা হচ্ছে এরকমই দেখতে, যে দেখো প্রথমে ডিস্ট্রিবিউশন বক্স থেকে আমরা নিয়েছি, ডিস্ট্রিবিউশন বক্স থেকে ফেজটা আমাদের সুইচের থ্রু গিয়েছে এবং সেই সুইচের থ্রু একটা আবার আমাদের ফেজকে ট্যাপ করে নিয়ে সেটাকে আবার আর একটা সুইচের থ্রু ফেজে ট্যাপ করে দিয়ে দেওয়া হয়েছে এবং নিউট্রালটাকে একই রকমভাবে ট্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, এর অর্থ হচ্ছে আমাদের এখানে জয়েন্ট বক্স আমরা ইউজ করিনি, তার কারণ এটা যেখানে যেখানে যেমন অ্যাপ্লায়েন্সেস আছে সেখানে সেখানে সেইভাবে আমাদের তারটাকে নিয়ে যেতে হয়েছে, কম লাগুক আর বেশি লাগুক সেটার মাথায় না রেখে। ঠিক আছে, তো অ্যাডভান্টেজেস কি, ইট ডাজ নট রিকোয়ার জয়েন্ট বক্স অ্যান্ড সো মানি ইজ সেভড। এর ক্ষেত্রে জয়েন্ট বক্স লাগে না জন্যে মানিটা একটু সেভ হয়, কিন্তু এর একটা অসুবিধাও আছে। তো সুবিধাগুলো দেখে নাও। ইন লুপ সিস্টেম নো জয়েন্ট ইজ কনসিলড বিনেথ ফ্লার অর রুফ স্পেসেস। কোনো জয়েন্ট বক্সকে আমাদের কনসিল অথবা রাফ স্পেসের উপরে রাখতে হয় না। ফল্ট লোকেশন ইজ মেড ইজি টু পয়েন্ট আর মেড অনলি আউটলেস সো দে আর অ্যাক্সেসেবল। যদি কোনো ফল্ট হয় সেই সমস্ত ফল্টগুলোকে আমরা ইজিলি ফাইন্ড করতে পারি, কারণ আমাদের জয়েন্ট বক্সটা উপরে থাকে না জন্যে মানে সম্পূর্ণ ওয়্যারিং প্রসেসটা আমরা বাইরে থেকে বুঝতে পারি কোথায় ফল্ট হয়েছে। এর সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে লেন্থ অফ দ্য ওয়্যার ইজ মোর, প্রচণ্ড পরিমাণে ওয়্যারের খরচাটা বেড়ে যায়, কারণ ওয়্যারের সাইজটা বেশি লাগে, ভোল্টেজ ড্রপটা বেশি হয়, যত ডিস্টেন্স বেশি বাড়বে তত ভোল্টেজ ড্রপ বেশি বাড়বে, কপার লস বেশি বাড়বে। অ্যান্ড লুপিং সিস্টেমের সুইচ অ্যান্ড ল্যাম্প হোল্ডারের জন্য ডিফিকাল্ট হয়েছে, কারণ বেশি পরিমাণে তার যখন আমরা ইন্ডিভিজুয়ালি কোনো অ্যাপ্লায়েন্সের জন্য নিয়ে যাব তখন বোর্ডের মধ্যে আমাদের তারের জন্য জায়গা কম হয়ে যাবে, সেই জন্য আমাদের এটা খুবই অসুবিধা করে থাকে। এরপরে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রিক্যাল ওয়্যারিং সিস্টেম। তো আমাদের কী কী প্রকারের ইলেকট্রিক্যাল ওয়্যারিং সিস্টেমগুলো জানলাম, যে ওয়্যারিং সিস্টেম কাকে বলে, এবার কী কী প্রকারের ইলেকট্রিক্যাল ওয়্যারিং হয়। এবার তোমাদের পরীক্ষায় বা অন্য কোথাও দিতে পারে যে বলো যে তোমাদের ইন্টারনাল ওয়্যারিংগুলো কী কী। ইন্টারনাল ওয়্যারিং মানে কিন্তু এখানে মনে রাখতে হবে যে ইন্টারনাল ওয়্যারিং শব্দের অর্থ হচ্ছে আমাদের হাউস ওয়্যারিং। আমাদের ওয়্যারিং কিন্তু দুই প্রকারের হয়ে থাকে, একটা রেসিডেন্সিয়াল ওয়্যারিং, একটা ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং। তো রেসিডেন্সিয়াল ওয়্যারিংয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু যে পার্টটা আছে সেটা হচ্ছে ইন্টারনাল ওয়্যারিং বলা হয়, আর ইন্ডাস্ট্রিয়ালের যেটা সেটা ইন্ডাস্ট্রিয়াল লোডিংয়ের ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, তো এর মধ্যে আমাদের ইন্টারনালের মধ্যে আমাদের মূলত 5 প্রকারের ওয়্যারিং মেথড থাকে। তো সেগুলোর মধ্যে কিছু কিছু ভাগ আছে, ঘুরিয়ে পেঁচিয়ে নাম থাকে। তো প্রথমে হচ্ছে আমাদের ক্লিট ওয়্যারিং, তারপরে হচ্ছে উডেন কেসিং কেপিং ওয়্যারিং, আর একটা নাম হচ্ছে পিভিসি শিট ওয়্যারিং বা টিআরএস, বা এটাকে বলা হয় ব্যাটেন ওয়্যারিং, আর একটা হচ্ছে আমাদের মেটাল শিটেড একটা কন্ডিউট। তো আমাদের 5 প্রকারের হচ্ছে, 5 প্রকারের মধ্যে ক্লিট ওয়্যারিং, উডেন কেসিং কেপিং, একটা উডেন ব্যাটেন ওয়্যারিং, একটা কন্ডিউট ওয়্যারিং, আর একটা হচ্ছে আমাদের যে লেড শিটেড মেটাল ওয়্যারিং। ঠিক আছে, লেড শিটেড মেটাল ওয়্যারিং যেটা আছে সেটা হচ্ছে আমাদের 5 প্রকারের। তো 5 প্রকারের মধ্যে কন্ডিউটের মধ্যে কিন্তু আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে কনসিল কন্ডিউট, একটা সারফেস কন্ডিউট। কনসিল কন্ডিউট, একটা হচ্ছে সারফেস কন্ডিউট। তো দিস আর অ্যাডিশনাল টাইপ অফ কন্ডিউট ওয়্যারিং সিস্টেমস পাইপ ইনস্টলেশন হোয়ার স্টিল অ্যান্ড পিভিসি পাইপ আর ইউজ ফর ওয়্যারিং কানেকশন আর ইনস্টলেশন। একটা সারফেস আর ওপেন কন্ডিউট, আর একটা কনসিল অ্যান্ড আন্ডারগ্রাউন্ড কন্ডিউট, যেটা বললাম তোমরা বুঝতে পারছো। তো ফার্স্টে হচ্ছে আমাদের ক্লিট ওয়্যারিং। ইন দিস সিস্টেমস অফ ওয়্যারিং কম্প্রাইজ অর্ডিনারি ভিআইআর আর পিভিসি ইনসুলেটেড ওয়্যার buried compounded held on walls or ceiling by means porcelain cleat and plastic or wood। ঠিক আছে, প্লাস্টিক অর উড অথবা পর্সেনেল সিটের উপরে আমাদের যে ওয়্যারিংগুলো করা হয়। ঠিক আছে, ওয়্যারিংগুলো করা হয় মানে কি, একটা আমাদের যে কোনো প্রকারের প্লাস্টিক ম্যাটেরিয়াল থাকে তার মধ্যে দুটো খাঁজ করা থাকে, মিডিল দিয়ে তারটাকে নিয়ে যাওয়া হয়, এবং ক্লিট ওয়্যারিংকে বলা হয় টেম্পোরারি বেসিস ওয়্যারিং। ক্লিট ওয়্যারিং কিন্তু পার্মানেন্টলি ওয়্যারিং নয়, টেম্পোরারি কোনো বিয়ে বাড়িতে কোথাও অনুষ্ঠানে আমরা কোনো সময় ওয়্যারিং যেগুলো করি সে সমস্ত ওয়্যারিংয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু ক্লিট ওয়্যারিংটা ইউজ হয়ে থাকে।
এবং ক্লিট ওয়্যারিংয়ের ক্ষেত্রে পিভিসি ওয়্যার বা ভালকানাইজ ইন্ডিয়ান ইনসুলেটেড রাবার যেটা পড়ে এসেছো তোমরা, সে ওয়্যার নির্মিত ইনসুলেটেড নির্মিত আমাদের যে ওয়্যারগুলো থাকছে সেই ওয়্যারগুলো ওয়েদার প্রুফগুলো সেগুলো আমাদের প্লাস্টিক অথবা উড অথবা পোর্সিনিল বেস ক্লিটের উপরে আমাদের ওটাকে ইনস্টল করা হয়। ক্লিট ওয়্যারিং সিস্টেম ইজ টেম্পোরারি ওয়্যারিং সিস্টেম, দিস আর নট সুইটেবল ফর ডোমেস্টিক প্রিমিসেস। মানে ডোমেস্টিকে ইউজ করা হয় কিন্তু প্রিমিসেস না, মানে অল টাইমের জন্য নয়। দ্য ইউজ অফ ক্লিট ওয়্যারিং সিস্টেমস ইজ ওভার নাও এ ডেস। ক্লিট ওয়্যারিং সিস্টেমস ইউজ করা হয় যে এরকমভাবে এখনকার বর্তমানে, যে দেখো আমাদের যে প্রথমে মিডিলে ডট ডট দেখতে পাচ্ছ খাঁজ কাটা, এটা হচ্ছে আমাদের একটা কাঠের পার্ট, ঠিক আছে, কাঠের পার্ট, তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের সেই ওয়্যারটাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবার ওয়্যারটার দুই দিকে দেখো দুটো, মিডিলে দেখো গোল গোল লম্বা কালারের দুটো তারের দুই পাশে দুটো দেখো চারটে চারটে করে করা আছে, ঠিক আছে। ওই চারটে চারটে যে করা আছে ওটাকে একটা প্লাস্টিক বেস খাঁজ, নিচে একটা কেস টাইপের থাকে, মিডিলে তারটা দিয়ে আবার উপরে কেসটা ঢাকা দিয়ে মাঝখান দিয়ে আমাদের পেরেক বা নেইলকে মাঝখানে দিয়ে দেওয়া হয়, দিয়ে ওই তারটাকে নিয়ে যাওয়া হয়। এটা হচ্ছে আমাদের ক্লিট ওয়্যারিং মেথড। এই যে দেখো ক্লিট ওয়্যারিং, দেখো দুই সাইডে দুটো খাঁজ টাইপের আছে, উপরে একটা ক্যাপের মতো। তো এইটাকে মিডিল দিয়ে একটা তারকে নিয়ে উপর দিয়ে আমাদের নিয়ে যেতে হয় এবং ওয়ালের মধ্যে এটাকে লাগিয়ে দেওয়া হয় টেম্পোরারি বেসিস, এই যেরকম দেখতে হয়। অ্যাডভান্টেজেস কি? ইট ইজ সিম্পল অ্যান্ড চিপ ওয়্যারিং সিস্টেমস, মোস্ট সুইটেবল ফর টেম্পোরারি ইউজেস, অ্যান্ড কেবল অ্যান্ড ওয়্যার আর ক্লিট ওয়্যারিং সিস্টেম ইজ ওপেন এয়ার। এটা ওপেন এয়ারের মধ্যে ইউজ করতে পারি, কারণ এর মধ্যে যে ওয়্যারগুলো ইউজ করি সেগুলো হচ্ছে ওয়েদার প্রুফ বেসিস কাজ করে। অ্যান্ড ক্লিট ওয়্যারিং সিস্টেম ইনস্টলেশন ইজ ইজি অ্যান্ড সিম্পল, customization of can be easily done in wiring system, alternation and addition, and inspection is easily simple। কারণ ইন্সপেকশন ইজিলি সিম্পল মানে যদি কোনো কোথাও ড্যামেজ হয়ে থাকে তাহলে আমরা বাইরে থেকে দেখি কিন্তু সহজেই বুঝতে পারবো। ডিসঅ্যাডভান্টেজেস অফ ক্লিট ওয়্যারিং সিস্টেম, অ্যাপিয়ারেন্স ইজ নট টু গুড। মানে এটা যেহেতু টেম্পোরারি বেসিস কাজ করে সেই জন্য এটা কিন্তু ভালো একটা ওয়্যারিং সিস্টেমের মধ্যে পড়ে না। ক্লিট ওয়্যারিং ক্যান নট বি ইউজ ফর পারমানেন্ট ইউজ বিকজ সে মে অকার সাম টাইম অফ ইউজেস। In this wiring system, the cable and wiring is open air, therefore oil, steam, humidity, smoke, rain, chemical, acidic effect may damage the cables of the wire. It is lasting wire system because of weather effect and risks of fire and tear. It can only be used for 250 by 440 volts on low temperature. লো টেম্পারেচারের ক্ষেত্রে এতটা হচ্ছে ইউজ করতে পারি, কিন্তু হায়ার ভোল্টেজের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারি না ক্লিট ওয়্যারিং সিস্টেমে। এরপরে হচ্ছে আমাদের কেসিং কেপিং ওয়্যারিং। তো আমাদের আগে জানলাম যে ক্লিট ওয়্যারিং যেটা টেম্পোরারি বেসিস ইউজ হয়, কেসিং কেপিং ওয়্যারিং হচ্ছে আমাদের মোস্ট পপুলার এক প্রকারের ওয়্যারিং। মানে তোমার বাড়িতে ঘরে এই সময় তুমি যে ভিডিওটা দেখছো, ঠিক আছে, এই ভিডিওটা দেখার মধ্যে দিয়ে তুমি তোমার আশেপাশে যে ওয়্যারিং সিস্টেমটা দেখতে পাচ্ছ সেখানে দেখবে একটা প্লাস্টিক পিভিসি ইনসুলেশন করা একটা কভার বেস একটা ওয়্যারিং সিস্টেম। সেই ওয়্যারিং সিস্টেমটা তুমি কী করে চিনতে পারবে? যে দেখবে ওটা একটা বাতা টাইপের দেখতে, বাতা টাইপের দেখতে বলতে নিচের দিকে একটা কেস টাইপের থাকে, তার মধ্যে দিয়ে তারটাকে নিয়ে দেওয়া হয় এবং উপরে একটা কভার বেস একটা প্লাস্টিক থাকে যেটাকে ওখানে অ্যাটাচ করা হয় লক সিস্টেমে। এবার যখন আমাদের প্রয়োজন হয় যে আমাদের কোনো প্রকারের তার এক্সট্রাভাবে আমাদের ভিতরে ঢোকাতে হবে, তো উপরে কভার সিস্টেমটাকে তুলে দিয়ে আমরা সেখানে ভিতরে তারটাকে ঢুকিয়ে দিয়ে আবার উপরে কভারটা লাগিয়ে দিতে পারবো, অথবা অন্য যে কোনো জায়গায় আমাদের যে কোনো সময় ইজিলি ভিতরে কোনো ফল্টকে আমরা ফাইন্ড করতে পারবো এই ওয়্যারিং সিস্টেমের মাধ্যমে। তো এই সিস্টেমটাকে দেখতে তুমি বুঝতে পারবে প্রথমে যে কেসিং কেপিং ওয়্যারিং সিস্টেমে আমাদের প্রথমে উড অথবা ওয়াল অথবা আমাদের যে কংক্রিট বেস সিমেন্ট থাকে সেই সিমেন্টের উপরে আমাদের এই প্রকারের ওয়্যারিং সিস্টেমটা ইজিলি আমাদের করতে পারি, কোনো অসুবিধা হয় না আমাদের। তো দেখো প্রথমে উপরে আমাদের যে ছবিটা দেখতে পাচ্ছ সেখানে হচ্ছে দুটো কেবেল আছে, সেই কেবেলটা আমাদের কেসের মধ্যে থাকছে আর উপরে দুটো কভার বেস একটা প্লাস্টিক থাকছে। তো ডান দিকে দেখো পিভিসি দেখতে পাচ্ছ, ওটা আমাদের প্র্যাকটিক্যালি দেখতে পারেন, আমাদের থিওরিটিক্যালি দেখতে এটা হচ্ছে একটা উডেন বেস একটা প্লেট থাকে যার উপরে আমি এই ওয়্যারিংটা করতে হয়। কারণ যদি আমরা বেশিভাবে ড্রিল করে দিই না ড্রিল মেশিন দিয়ে, তবে আমাদের প্লাস্টিকটা ফেটে যেতে পারে। ওই জন্য নিচে দিয়ে একটা কাঠের বা উডেন কেস দেওয়া হয় যার উপরে ওইটাকে বসানো হয়। তো এবার দেখো আমাদের এই টাইপের ওয়্যারিংটাকে কী বলা হচ্ছে? দিস টাইপ অফ ওয়্যারিং ইজ ভেরি পপুলার বিকজ দিস ওয়্যারিং সিস্টেম ইজ ভেরি ইজি টু ডু অ্যান্ড ইট ইজ অলসো ভেরি চিপ। If it is done above the walls, then anyone fit is very easily this wiring fitting. এই ওয়্যারিংটা করার ক্ষেত্রে যে কোনো কেউ এই ওয়্যারিংয়ে তারটাকে ইজিলি ভিতরে ইনস্টল করতে পারবে, কারণ
একটা তো কেস টাইপের, কেসের মধ্যে তারটাকে রেখে দেবো, মানে এক কথায় সমানভাবে রেখে দিলাম, দিয়ে উপরে আমাদের ঢাকনাটা আটকে দিলাম। তাই আমাদের কী হবে, তারটা সমানভাবে পরস্পরের কাছে ইন্ডিভিজুয়ালি চলে গেল, এবং আমাদের ওখান থেকে ইলেকট্রিক্যাল সিস্টেমটা খুব সুন্দর একটা ডিজাইন হয়। এবং এর মধ্যে ডিফারেন্ট টাইপসের আমাদের পার্ট থাকে, যে পার্টগুলো আমাদের এই ওয়্যারিং সিস্টেমকে আরও সুন্দর করে তোলে। সেখানে কি থাকে, একটা এলবো সিস্টেম থাকে, মানে ওই যদি ধরে নাও দুটো ওয়াল আছে, দুটো ওয়ালের মিডিল দিয়ে আমাদের সিস্টেমটাকে নিয়ে যেতে হচ্ছে, মানে ওয়্যারিং সিস্টেমে নিয়ে যেতে হচ্ছে। তো মিডিলে আমাদের একটা গ্যাপ থেকে যাবে, তো সেই গ্যাপটাকে পূরণ করার জন্য আমাদের তৈরি হয় আমাদের কর্নার সিস্টেম। সেই কর্নার সিস্টেমটা ওই ওয়্যারিং সিস্টেমকে আরও ডিজাইন করে তোলে। তো এগুলো আমাদের পরবর্তীতে এগুলো জানবো যে কী কী এগুলো পার্ট আছে। এখন হচ্ছে ওয়্যারিং সিস্টেমটা কাজ কী করে করছে, যে কোনটা আমাদের সুবিধা বেশি, কেন আমরা এগুলো নাম ইউজ করছি, কেন এগুলো আমাদের এই সমস্ত ইলেকট্রিক্যাল সিস্টেমে আসলো। দ্য ওয়্যার আর প্লেসড ইনসাইড দ্য প্লাস্টিক কভার আর উডেন এনক্লোজার. It is a kind of open fitting. It is covered from the top and so that is look good and look more secure. ঠিক আছে, এটা মোর সিকিউর হয় এবং এটা টেম্পারেচার অনুযায়ী এটা হচ্ছে আমাদের ইউজ করা খুবই পসিবল, এবং হায়ার রেটিং বা যে কোনো ফায়ার রিটেন্ডেন্ট থেকে এটা প্রোটেক্ট করতে পারে না। এটা একটা এর ডিসঅ্যাডভান্টেজেস, যে যদি কোথাও আগুন লেগে যায় তাহলে ইজিলি এটা কিন্তু গলে যায়। ঠিক আছে, এই কারণে এটা হচ্ছে আমাদের হায়ার যে ফায়ার রিটেন্ডেন্ট প্লেস থাকে, যেখানে খুবই এক্সট্রা হিটেড হয়, সেই সমস্ত জায়গাগুলো ইউজ করি না, এগুলো আমাদের হাউস ওয়্যারিংয়ের ক্ষেত্রে ইউজ করে থাকি। তো এর অ্যাডভান্টেজেস কি, দিস ওয়্যারিং সিস্টেম ইজ মাচ ইজিয়ার অ্যান্ড চিপার আদার ওয়্যারিং সিস্টেম, এটা তো সহজেই তোমরা বুঝতে পারছো। প্লাস এর আরও সিস্টেম হচ্ছে, দ্য ওয়্যারিং সিস্টেম ইজ ভেরি স্ট্রং অ্যান্ড লাস্টিং। তার মানে হচ্ছে আমাদের যে ভিতরে তারগুলো থাকছে সেগুলো বাইরের যে জল, তাপ, ধুলোবালি থেকে প্রোটেক্ট করছে উপরে কভারটা। ঠিক আছে, ওয়ান ক্যান মেক চেঞ্জ দিস ওয়্যারিং ভেরি ইজিলি, দেয়ার ইজ নো রিস্ক অফ ইলেকট্রিক্যাল শক, ইট কভার ইজ ওয়েল। আমাদের ভিতর দিয়ে তারটা ইজিলি ইলেকট্রিসিটি সাপ্লাই করতে পারে, এবং বাইরে থেকে কেউ টাচ করলেও কোনো শক পাবে না, কারণ একটা ইনসুলেশন বেস ওয়্যার থাকছে, তার উপরে আবার একটা কভার থাকছে প্লাস্টিকের। দিস ফেজ অ্যান্ড নিউট্রাল ফলো এ ডিফারেন্ট পাথ, রিপেয়ার বিকাম ইজি। যদি আমাদের কোনো ইলেকট্রিক্যাল সিস্টেমে ফল্ট হয় তাহলে সেগুলো ইজিলি ফাইন্ড করতে হবে, সেটা আমি আগেই বলে দিলাম তোমাদেরকে, যে এটা খুবই একটা পপুলার ওয়্যারিং সিস্টেমস। ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে, ইফ দেয়ার ইজ ইন এ ফায়ার ইন ওয়্যার ইনসাইড ইট, দ্য হোল অফ দ্য ফিটিং ক্যান বার্ন। এর একটাই ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে, যদি আমাদের হাই হিট রেজিস্ট্যান্স কোথাও ইউজ করে থাকি, তাহলে সেক্ষেত্রে যদি আগুন লেগে যায় তাহলে পুরো ওয়্যারিং সিস্টেমটা নষ্ট হয়ে যায়, কারণ এটার টেম্পারেচারে মানে সহ্য ক্ষমতাটা খুব। এরপরে হচ্ছে আমাদের ব্যাটেন ওয়্যারিং। তো ব্যাটেন ওয়্যারিংয়ের মধ্যে আমাদের 2-3 প্রকারের ভাষা এখানে নির্ভর করে, যে কোথায় কীভাবে আমরা ইউজ করছি। ব্যাটেন ওয়্যারিংটা আমাদের উডেন ব্যাটেন ওয়্যারিংও হয়, একটা প্লাস্টিক বা লেড শিটেড বা টিআরএসের হয়ে থাকে। তো টিআরএস মানে টায়ার রাবার শিটের যে ওয়্যারগুলো ইউজ করি সেগুলো বেস ইউজ করা হয় জন্য সেখানে টিআরএস বা সিটিএস ওয়্যার বেস করা হয়, সেজন্য সেটার নামও ওরকমভাবে হয়ে থাকে। তো ব্যাটেন ওয়্যারিং সিস্টেম শব্দের অর্থ হচ্ছে, আমাদের যে কন্ডাক্টারগুলো থাকছে সেগুলো একটা কোনো উডেন বা প্লাস্টিক বা অন্য কোনো কিছুর উপরে ওয়ালের উপরে ডাইরেক্টলি মাউন্টেড থাকে জন্য এটাকে বলা হয় ব্যাটেন ওয়্যারিং। ঠিক আছে, তো ব্যাটেন ওয়্যারিং সিস্টেমটা মেনলি আমাদের উডেন ব্যাটেনই হয়ে থাকে। তো উডেন ব্যাটেনের ক্ষেত্রে আমাদের কিছু কিছু এখানে পার্টস নির্ভর করে, যেগুলোর মাধ্যমে আমাদের ওয়্যারিংটা করতে হয়। তো সেই ওয়্যারিং করতে গেলে আমাদের ওয়্যার লাগবে, একটা লাগবে জয়েন্ট ক্লিপ, একটা লাগবে লিঙ্ক ক্লিপ। জয়েন্ট ক্লিপ অ্যান্ড লিঙ্ক ক্লিপের কাজ হচ্ছে, লিঙ্ক ক্লিপকে আমরা নিচ দিক দিয়ে দিব কাঠের উপরে, প্রথমে মিডিলে আমাদের পেরেকটাকে বা আয়রন নেলসটাকে আমাদের প্রথমে ইনস্টল করে দিতে হবে। দিয়ে আমাদের লিঙ্ক ক্লিপটা দুই সাইডে দুইভাবে থেকে গেল, মিডিল দিয়ে আমরা তারটাকে বসিয়ে দেবো ফেজ আর নিউট্রালকে, দিয়ে লিঙ্ক ক্লিপটাকে আমাদের প্লায়ার বা প্লাস দিয়ে মুড়িয়ে দেবো দুই সাইড দুটো করে, দিয়ে এবার জয়েন্ট ক্লিপকে দুই সাইডে দুটো করে মিডিল দিয়ে জয়েন্ট ক্লিপের যে একটা তার থাকছে সে তারটাকে মিডিল দিয়ে গিয়ে একদম টেনে দেবো। তো দেখো যে জয়েন্ট ক্লিপের মিডিলে দেখো একটা হুক টাইপের আছে, যেখান দিয়ে আমাদের তারটাকে বেঁকিয়ে নিয়ে যেতে হয়। নিয়ে যাওয়ার পরে আমাদের প্লায়ার দিয়ে যখন টাইট দিব, তখন আমাদের মিডিলে যে আমাদের ওয়্যারটা থাকছে ফেজ আর নিউট্রালটা দেখো আমাদের ছবির মধ্যে, সেটা আমাদের সেই উডেন বা কেপিং ব্যাটেনের উপরে একদম ডাইরেক্টলি মাউন্টেড থাকবে এবং তারটা কোথাও নড়াচড়া করতে পারবে না। এবং প্রথমে আমরা যখন সেখানে কাঠের উপরে আমাদের ওয়্যারিংটা করতে যাব, তো সেখানে আমাদের কিছুটা বার্নিশ দিয়ে দিতে হবে, কারণ ওখানে ঘুণ বা উই পোকা ধরে যাওয়ার চান্স থাকে বা কাঠটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বাইরের ময়েশ্চারের জন্য। তো সেটা যাতে না হয় সেজন্য একটা বার্নিশ দিতে হয়।
দিয়ে তার উপরে আমাদের সেই ওয়্যারিং সিস্টেমটাকে লিঙ্ক ক্লিপস অ্যান্ড আয়রন নেলসের মাধ্যমে সেখানে ইনস্টল করতে হয়। তো আমাদের কী বলেছে, ব্যাটেন ওয়্যারিং সিস্টেম, দিস ওয়্যারিং সিস্টেম ইজ ভেরি ওল্ড মেথড ইন হুইচ অল ওয়্যারস আর টাইট উইথ অ্যান আয়রন ক্লিপস on the top of the wooden strip, and this collection is used in large quantities so that the wire is very well sealed with some wooden strip. আমাদের যে উডেন ব্যাটেন ওয়্যারিং সিস্টেমটা আছে সেখানে আমাদের আয়রন ক্লিপস বা আয়রন ক্লিপসের মধ্যে দিয়ে আমাদের ওয়্যারটাকে নিয়ে যেতে হয়। সেই জন্য আমাদের প্রচুর পরিমাণে আয়রন নেলসের দরকার হয়, কারণ আমাদের যে সমস্ত জায়গায় আমাদের তারটা নড়াচড়া করবে সেই সমস্ত জায়গায় আমাদের আয়রন নেলস বা ক্লিপটা দিতে হবে। তার কারণ যদি আমাদের তারটার কোনো জায়গায় ঠিকঠাকভাবে প্রপারলি না ইনস্টল হয় তাহলে সেই সমস্ত জায়গায় কিন্তু আমাদের সেই লিকেজ এয়ার পাস করতে পারে বা তারটা নড়ে যাওয়ার কারণে সেই সমস্ত জায়গাতে আমাদের কারেন্ট ভালোভাবে পাস না করতে পারে বা ওয়্যারিং ডিজাইনটা ভালো দেখতে লাগবে না। এটা মূলত তুমি কোথায় দেখতে পাবে, বড় বড় অফিস আদালত যেখানে পুরনো যে ওয়্যারিং সিস্টেমটা থাকছে সেখানে কিন্তু আমাদের এই উডেন ব্যাটেন ওয়্যারিং সিস্টেমটা ইউজ করা হতো। তার ওখানে কী হতো, বাইরের তারটা বাইরে থেকে থাকতো, বাইরে কিন্তু তারটা একটা উডেনের উপরে আটকানো থাকতো। তো আমাদের সেই সমস্ত জায়গায় যে ওয়্যারিং সিস্টেমটা দেখতে পেতাম, যে পুরনো জায়গায় যে ওয়্যারিং সিস্টেমটা, সেখানে আমাদের তারগুলো কিন্তু বাইরে থেকে এয়ারের ময়েশ্চারে চলে আসতো। তো সেই ওয়্যারের ময়েশ্চারে আসতো এবং সেটা আমাদের কোনো কাঠের উপরে আমরা ইনস্টল করা থাকতো, তাই জন্য নিচ থেকে কোনো ময়েশ্চারকে অ্যাটাক করতে পারতো না, উপর থেকে ময়েশ্চারটা আসতো। তার কারণ হচ্ছে আমাদের উডেন কেসিং বা ব্যাটেন ওয়্যারিং সিস্টেমটা বাইরে থেকে তারটাকে দেখা যায় কোনো কভার সিস্টেম থাকে না। দিস ক্লিপ ইজ লাইক এ বেল্ট টু রিস্ট ওয়াচে যেমন বেল্টটা থাকে একটা আরেকটার ভিতর দিয়ে নিয়ে গিয়ে আমাদের লক সিস্টেম করে দিতে হয়, ঠিক একই রকমভাবে সেখানে একটা পাতলা টিনের পাত থাকে যেটাকে বলা হয় আয়রন নেলস বা লিঙ্ক ক্লিপস, which is placed on the top of the first strip and they are lying wires top of the strip and it is tied well with this clip, এবং সেই ক্লিপের মধ্যে দিয়ে তারটাকে নিয়ে যাওয়া হয়। তো মেনলি তোমরা এইটুকু এখান থেকে বুঝতে পারছো যে ব্যাটেন ওয়্যারিং সিস্টেমটা একটা উডেন ব্যাটারিংয়ের উপরে করা হতো, পুরনো নিয়ম সিস্টেম। কিন্তু তোমাদের জানতে হবে এটা, যে যদি কোথাও তোমরা ওয়্যারিং সিস্টেম দেখতে যাও বা সেখানে প্রিপেয়ার করতে যাও, তো সেখানে যদি উডেন ব্যাটেন ওয়্যারিং সিস্টেমটা আদৌ চলে, যদি এখনও যদি চলতে থাকে, তো সেই সমস্ত সিস্টেমে যেন তোমরা ওয়্যারিং সিস্টেমে প্রপারলি সেই সমস্ত প্রোটেকশন বা রিপেয়ার সিস্টেমটা যেন খুব ভালোভাবে করতে পারো। তার উপরে এই সমস্ত ওয়্যারিং সিস্টেমটা কিন্তু তোমাদের প্রথমে জানতে হবে যে কী করে কাজ করে এগুলো সিস্টেমগুলো। তো এর যে অ্যাডভান্টেজেসটা আছে, অ্যাডভান্টেজেসটা হচ্ছে ওয়্যারিং ইজ সিম্পল অ্যান্ড ইজি টু ডু, দিস ওয়্যারিং মেথড ইজ চিপার দেন আদার ওয়্যারিং অ্যান্ড দিস ওয়্যারিং ইজ লুকস গ্রেট অ্যান্ড ইট ইজ অলসো ইজি টু রিপেয়ার দিস ওয়্যারিং। এবার সেই ওয়্যারিং সিস্টেমটা ইজিলি আমরা কিন্তু রিপেয়ার করতে পারি। তার কারণ হচ্ছে আমাদের যে ওয়্যারিং সিস্টেমটা আছে সেই ওয়্যারিং সিস্টেমটা বাইরে থেকে দেখা যায় যে কোথায় কোথায় কীভাবে ড্যামেজ হয়েছে, সব কিছু বাইরে থেকে বোঝা যায় ঠিকভাবে। ডিসঅ্যাডভান্টেজেস কি, উই ক্যান নট ডু দিস ওয়্যারিং ইন ওপেন আউটসাইড অফ দ্য হাউস। এই ওয়্যারিং সিস্টেমটা কিন্তু ভিতরে ইউজ করা হয়, বাইরে ইউজ করা হয় না, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত বা এয়ার ময়েশ্চার, ওয়েদার, হিট সমস্ত কিছু থেকে কিন্তু প্রোটেক্ট করানো যায় না। তার কারণ হচ্ছে যেহেতু ওয়্যারগুলো বাইরে থেকে থাকে লিঙ্ক ক্লিপস দিয়ে আটকানো একটা উডেনের উপরে, কিন্তু তার উপরে কোনো কভার থাকছে না, সেই জন্য সেখানে যে কোনো প্রকারে হিট ক্রিয়েশনের জন্য উপরে ইনসুলেশনগুলো নষ্ট হতে পারে। দিস ওয়্যারিং ইজ নট প্রোটেক্টেড ফ্রম দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট, যেটা বলছিলাম আমি, বিকজ ইট ইজ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ওয়েদার অ্যান্ড দ্য হেভি ওয়্যার ক্যান নট বি ইউজড ইন দ্য ওয়্যারিং। হেভি ওয়্যার কিন্তু এই সমস্ত ওয়্যারিংয়ের সিস্টেমে ইউজ করা হয় না, কারণ এই সমস্ত ওয়্যারিংগুলো আমাদের বেশি দিন ঠিকমতোভাবে যায় না এবং প্রপারলি একবার ডিজাইন করার পরে আবার কিছু দিন বা কিছু মাস পর আবার আমাদের সেই ওয়্যারিং সিস্টেমটাকে পুনরায় ঠিকভাবে রিপেয়ার করতে হয়। সেই জন্যই দিস ওয়্যারিং ইজ আপ টু 220 ভোল্ট অনলি, এটা 220 ভোল্ট ওয়্যারিং সিস্টেমের জন্য ইউজ করতে পারি, আদার হায়ার ভোল্টেজের ক্ষেত্রে ইউজ করতে পারি না। তার কারণ হচ্ছে যে আমাদের ফেজ নিউট্রাল ওয়্যারগুলো আছে সেগুলোকে একে অপরের পাশাপাশি নিয়ে যেতে হয়, সেই জন্য পাশাপাশি নিয়ে যেতে গেলে আমাদের কিন্তু সেই ওয়্যারিং সিস্টেমগুলোতে হায়ার ভোল্টেজ হলে সেখানে ব্লাস্ট হওয়ার চান্সেস থাকে, সেই কারণেই। এরপরে হচ্ছে আমাদের কন্ডুইট ওয়্যারিং সিস্টেম। দ্য কন্ডুইট ওয়্যারিং সিস্টেম ইজ টু টাইপস, যেটা আগে আমি বলে দিয়েছি, সেটা হচ্ছে সারফেস মাউন্টিং, একটা কনসিল কন্ডুইট ওয়্যারিং সিস্টেম। সারফেস মাউন্টিং মানে আমাদের যে হলো সিলিন্ড্রিক্যাল পাইপগুলো থাকে, মানে যার মধ্যে দিয়ে আমাদের ওয়াটার পাস করে, দেখেছো ওয়াটারের পাইপগুলো, ঠিক একই রকমই দেখতে পাইপ থাকে, যার সেন্টিমিটার এবং ডায়ামিটারটা একটু চেঞ্জ থাকে এবং তার যে লেন্থটা সেটা একটা ডিফারেন্ট স্ট্যান্ডার্ড টাইপের থাকে, যেটা একটা নির্দিষ্ট ওয়্যারিং সিস্টেমে নির্দিষ্টভাবে ইউজ হয়ে থাকে একটা ওয়্যারের ওপর ডিপেন্ড করে।
সেই সমস্ত যে পাইপগুলো আছে সেই পাইপগুলোকে আমরা ওয়ালের মধ্যে ডাইরেক্টলি আমাদের স্যাডেল এবং ক্লিপস দিয়ে আমরা যখন আটকিয়ে দিই, বেস অ্যান্ড স্যাডেল থাকে, মানে মিডিলে একটা প্লাস্টিক থাকে, তারপরে পাইপটাকে রেখে উপরে একটা একটা ক্ল্যাম্প টাইপের প্লাস্টিক দিয়ে আমরা স্ক্রু দিয়ে টাইট করে দিই। সেই সমস্ত যে পাইপগুলো থাকে সেগুলো যেহেতু ডাইরেক্টলি ওয়ালের উপরে আটকানো হচ্ছে, সেটাকে বলা হয় সারফেস মাউন্টিং। এবং দেওয়ালকে যখন কাটা হয়, কেটে ভিতরে আমাদের পাইপটাকে ইনস্টল করা হয় নিজের মতো, যেখানে যেরকমভাবে আমাদের অ্যাপ্লায়েন্সেসগুলোর জন্য ওয়্যারিং সিস্টেমে ওয়্যার নিয়ে যেতে হবে, সেই সমস্ত জায়গাতে আমাদের সেই সমস্তভাবে কেটে ভিতরে পাইপটাকে ইনস্টল করে উপরে প্লাস্টার লাগিয়ে দেওয়া হয়। সেই সমস্ত ওয়্যারিং সিস্টেমকে বলা হয় কনসিলড ওয়্যারিং বা কনসিল কন্ডুইট ওয়্যারিং সিস্টেমস। কনসিলড শব্দের অর্থ হচ্ছে ইন্ট্রু, মানে ইন্টার দ্য ওয়ালের ভিতরে, অ্যান্ড সারফেস মাউন্টিং মানে ওয়ালের বাইরে। ঠিক আছে, এবার সারফেস মাউন্টিং দেখো পাইপগুলো দেখো যে নিচে যে দেখতে পাচ্ছ কতগুলো ক্লিপ টাইপের আছে, সেই ক্লিপগুলো কিন্তু বলা হয় স্যাডেল, বেস অ্যান্ড স্যাডেল। বেসটাকে নিচে দেওয়া হয়, উপরে পাইপটাকে দেওয়া হয়, তারপরে স্যাডেলকে দিয়ে স্ক্রু দিয়ে টাইট করা হয়। এবার সেখানে দেখো পাইপটাকে নিয়ে যাওয়া হয়েছে, দেখো একটা নীল কালারের দেখতে পাচ্ছ কর্নার টাইপের বেঁকে গিয়েছে, তো সেই কর্নার টাইপের পার্টটাকে বলা হয় কর্নার কন্ডুইট পাইপ। ঠিক আছে, কর্নার কন্ডুইট পাইপটা এমন দেখতে যেখানে আমাদের পাইপকে নিয়ে যেতে হবে কোনো দুটো ওয়ালের মিডিল দিয়ে। তো দুটো ওয়ালের মিডিল দিয়ে যদি আমাদের নিয়ে যেতে হয়, তাহলে সেই সমস্ত জায়গায় আমাদের পাইপটাকে বেঁকাতে হবে, কিন্তু পাইপকে তো আমরা বেঁকাতে পারবো না, কারণ এগুলো সলিড পাইপ হয়ে থাকে, বেঁকাতে গেলে কিন্তু কোনো জায়গায় ফেটে যেতে পারে। তো সেই সমস্ত জায়গাতে কিন্তু আমাদের এই কন্ডুইটের কর্নার পাইপ সেটগুলোকে ইউজ করা হয়, যেখানে আমাদের বেঁকানো এক একটা পাইপ পাওয়া যায়। সে বেঁকানো পাইপগুলোর মধ্যে দিয়ে তারটাকে নিয়ে যাওয়া হয় এবং ওয়্যারিং সিস্টেমটাকে খুব সুন্দর দেখতে লাগে যে হ্যাঁ তারটাকে আমরা বেঁকিয়ে নিয়েছি, কিন্তু ওটাকে আলাদা এক্সট্রা করে একটা কিনতে পাওয়া যায়। ঠিক আছে, তো একটা ওয়্যারিং সিস্টেমে কিছু কিছু পার্ট। তো সারফেস মাউন্টিং সিস্টেমে কন্ডিউট ক্যারিং দ্য পিভিসি ইনসুলেটেড ওয়্যার can be installed on the surface of the wall or concealed in the walls or সিলিং বা অন্য ওয়ালসের উপরে আমাদের যে সমস্ত ওয়্যারিংগুলো হয়, যেগুলো সারফেসের উপরে আমাদের ওয়্যারিংগুলো করা হয় পাইপকে দিয়ে, ভিতর দিয়ে আমাদের ওয়্যারটাকে নিয়ে গিয়ে যে কোনো অ্যাপ্লায়েন্সেসগুলোকে রান করানোর জন্য সুবিধা হয়, সেগুলোকে বলা হয় সারফেস মাউন্টেড কন্ডুইট ওয়্যারিং সিস্টেমস। ওয়্যারিং সিস্টেমসটা তোমাকে আমি আগেই বললাম। তো দেখো এখানে কনসিল ওয়্যারিং সিস্টেমে কন্ডুইট ওয়্যারিং ইজ এ সিস্টেম বেসিক্যালি ওয়্যার আর কেবল আর হুইচ আর রাউটেড আর মেটাল প্লাস্টিক ইনসাইড দ্য ওয়াল। আমাদের এই কন্ডুইট ওয়্যারিং সিস্টেমে দুই প্রকারের আমাদের সেই ইনসুলেটেড পিভিসি ওয়্যার অথবা মেটাল শিটেড যে পাইপগুলো থাকছে, পিভিসি আর মেটাল শিটেড পাইপ, সেগুলো কিন্তু ইউজ করা হয়। পিভিসি ওয়্যার ইউজ করা হয় ভিতর দিয়ে, এবং পিভিসি এবং মেটাল শিটের দুটোর মধ্যে যে কোনো একটাকে আমরা ইউজ করে থাকি অ্যাজ পার আওয়ার রিকোয়ার্ড, আমাদের প্রয়োজন অনুসারে। তো পিভিসি ইনসুলেশন করা যে ওয়্যারটাকে ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি, সেটাকে তো আমাদের একটা পাইপের মধ্যে নিয়ে যাচ্ছি, তো সেটাকে আমরা যখন ওয়ালকে আমরা ড্রিল করে কাটছি, ভিতরে পাইপটাকে ইনস্টল করছি, সেখানে আমরা মেটাল অথবা পিভিসি এক প্রকারের পাইপ দিচ্ছি, দিয়ে সেখানে আমরা ওখানে উপর দিয়ে প্লাস্টার করছি, করার পরে সেই পাইপের জন্য একটা বক্স ফিক্সড করি। তো conduit isolates the wire to avoid exposure, thereby reducing the risk of fire and short circuit and fire and ইলেকট্রোকেশন। ঠিক আছে, তো এইগুলোর মানে হচ্ছে যে আমাদের শর্ট সার্কিট, ফায়ার, ইলেকট্রোকেশন, মানে যে কোনো প্রকারের লিকেজ কারেন্ট যদি ফ্লো করে, সব কিছু থেকে আমাদের কন্ডুইট ওয়্যারিং সিস্টেমটা খুব ভালোভাবে প্রোটেক্ট করে থাকে। তো দেখো কনসিল ওয়্যারিং সিস্টেমটা কাকে বলছি। ইফ দ্য কন্ডুইট ইজ হিডেন ইনসাইড দ্য ওয়াল স্লট উইথ দ্য হেল্প অফ প্লাস্টারিং, ইট ইজ কল্ড কনসিল কন্ডুইট ওয়্যারিং সিস্টেম, যেটা আগেই তোমাদের বললাম। ইন আদার ওয়ার্ড, দ্য ইলেকট্রিক্যাল ওয়্যারিং সিস্টেম ইনসাইড দ্য ওয়াল, রুফ অর ফ্লোর with the help of plastic or metallic piping is called concealed conduit wiring system. Obviously, it is most popular, beautiful and stronger and common electrical wiring system nowadays. যে দেখো এই যে দেখো প্রথমে দেখতে পাচ্ছ যে প্রথমে ছবিটাতে কি আছে, সারফেস কন্ডুইট ওয়্যারিং সিস্টেম। তো সারফেস কন্ডুইট ওয়্যারিং সিস্টেমের ক্ষেত্রে আছে নন মেটালিক কন্ডুইট। নন মেটালিক মানে সেখানে মেটালের কোনো পিভিসি, মেটালের কোনো কন্ডুইট কিন্তু ইউজ হয়নি। কন্ডুইট শব্দের অর্থ হচ্ছে পাইপ, তো সেই কন্ডুইটটা ইউজ হয়নি, তো সেখানে পিভিসি কন্ডুইটটা ইউজ হয়েছে, দেখো বাঁ দিকে দেখতে পাচ্ছ। এবং ডান দিকে দেখো মেটালিক কন্ডুইট ওয়্যারিং সিস্টেম, সেখানে মেটালিকটা ইউজ হয়েছে। মেটালিকটা কেন ইউজ হয়, যে সমস্ত জায়গায় আমাদের ওয়েদার প্রুফ, হিট,
আমাদের ফায়ার এই সমস্ত কিছু থেকে প্রোটেক্ট করতে হয়, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের ওয়্যারিং সিস্টেম, এই কন্ডিউট ওয়্যারিং সিস্টেমটা মেনলি ইউজ হয়ে থাকে। প্লাস ইন্ডাস্ট্রিয়াল বড় বড় যে সমস্ত মোটর অ্যাপ্লিকেশন থাকে সেই সমস্ত জায়গায় কিন্তু আমাদের এই কন্ডিউট ওয়্যারিং সিস্টেমটা ইউজ করা হয়, কারণ এটার মেকানিক্যাল যে প্রোটেকশন, মানে এর উপরে যদি কোনো প্রকারে কোনো কিছু চাপ পড়ে বা কোনো যন্ত্রপাতি আঘাত লাগে তবুও কিন্তু ভিতরে ওয়্যারিং সিস্টেমটার কোনো ড্যামেজ হয় না, সেজন্য এটা আমাদের মেকানিক্যাল ড্যামেজ থেকেও রক্ষা করে থাকে। তারপরে নিচেরটা দেখো, আমাদের কনসিল কন্ডিউট ওয়্যারিং সিস্টেম, যেটা আমাদের ওয়ালের ভিতরে ইনস্টল করা থাকে, বাইরে থেকে শুধু আমাদের সকেট, সুইচ, আউটলেট, তারপরে অ্যাসেসরিজের যে কানেকশান সেগুলো কিন্তু বাইরে থেকে থাকে, ভিতরে ওয়ালের ভিতর দিকে আমাদের তারটাকে নিয়ে আসা হয়। In conduit wiring system, steel tubes known as conduit are installed on the surface of the wall by means of pipe hooks and buried in walls under the plaster, and VIR or PVC cables are afterward drawn by means of GIR, a size it about 18.6 SWG. স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ, 18 স্ট্যান্ডার্ড ওয়্যার গেজের নিয়ম অনুসারে আমাদের যে জিআই ওয়্যারগুলো আছে সেই জিআই ওয়্যারের মধ্যে দিয়ে পিভিসি কেবেলগুলোকে মাথাকে মুড়িয়ে দিয়ে সেই পাইপের মধ্যে দিয়ে গিয়ে নিয়ে ইনস্টল করতে হয় আমাদের ওয়্যারিং সিস্টেমের সময়। তো ইন কন্ডিউট ওয়্যারিং সিস্টেম, দ্য কন্ডিউট শুড বি ইলেকট্রিক্যালি কন্টিনিউয়াস অ্যান্ড কানেক্টেড টু দ্য আর্থ, অ্যান্ড সাম সুইটেবল পয়েন্ট ইজ কেস অফ স্টিল কন্ডিউট. The conduit wiring is a professional way of wiring building, and mostly PVC conduit are used in domestical wiring. ডোমেস্টিক্যাল ওয়্যারিংয়ের ক্ষেত্রে আমাদের পিভিসি কন্ডিউট ওয়্যারিং সিস্টেমই ইউজ হয়, কিন্তু কোনো ইন্ডাস্ট্রিয়াল বা কোনো অফিস আদালতে ক্ষেত্রে যদি আমরা কন্ডিউট ওয়্যারিং সিস্টেমটা ইউজ করি সেখানে আমাদের মেটালিক বা স্টিল কন্ডিউটটা ইউজ করা হয়, এবং স্টিল কন্ডিউটের সঙ্গে একটা ওয়্যারকে কানেক্ট করে আমাদের আর্থিং করে গ্রাউন্ডিং করা হয়। সেই গ্রাউন্ডিং করার কারণে সুবিধা কি, যদি কোনো কারণে লিকেজ কারেন্ট সেই আমাদের পিভিসি ইনসুলেশনের গায়ে লেগে যায় তবে কিন্তু আমাদের পুরো ওয়্যার বা বাড়ির যে আদার ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো ইলেকট্রিক্যালের কানেকশানে পরস্পরের সঙ্গে অ্যাটাচ হবে না এবং হাত দিলে শক লাগবে না, সেটা ডাইরেক্টলি লিকেজ কারেন্টটাকে গ্রাউন্ডে পাঠিয়ে দিতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই কনসিল কন্ডিউট ওয়্যারিং সিস্টেমের ভিতরে যে পার্টগুলো থাকে তার কিছু ব্যাখ্যা। তো অ্যাডভান্টেজেস হচ্ছে কন্ডিউট ওয়্যারিং সিস্টেম ইজ বেস্ট ফর ডোমেস্টিক অ্যান্ড কমার্শিয়াল ইনস্টলেশন। কমার্শিয়াল মানে আমাদের যে সমস্ত আমাদের বাজারপত্র দোকান সামগ্রী আছে সেই সমস্ত ক্ষেত্রে, এবং ডোমেস্টিক্যাল আমাদের হাউস ওয়্যারিংয়ের ক্ষেত্রে আমাদের কন্ডিউট ওয়্যারিং সিস্টেমটা খুবই ইজিলি একটা এবং বেস্ট একটা মেথড। ইট প্রোভাইডস প্রপার প্রোটেকশন টু দ্য ইনস্টলেশন এগেনস্ট শক, ফায়ার, হ্যাজার্ডস অ্যান্ড মেকানিক্যাল ড্যামেজ। মেকানিক্যাল ড্যামেজ, শক থেকে, ফায়ার থেকে আমাদের প্রোটেক্ট করে থাকে। ইজিলি কোনো আগুন ধরে গেলে সেই পাইপটা কিন্তু ভিতরের ওয়্যারটাকে ড্যামেজ করে না। protected from the external damage due to rodent and short circuit and rodents এর জন্যে আমাদের এক্সটার্নালি ড্যামেজ থেকে আমাদের প্রোটেক্ট করে। কন্ডিউট ইজ ডিউরেবল অ্যান্ড স্ট্রং, ক্যান লাস্ট ফর লং টাইমের জন্য চলতে পারে, কারণ এর মেকানিক্যাল ড্যামেজ করার ক্ষমতা আছে, মানে এর পিভিসি ইনসুলেশনটা খুবই শক্ত একটা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। গ্রেট প্রোটেকশন অ্যান্ড ইট ইজ মোর রোবাস্ট, এটা খুবই কম দামের মধ্যেও হয়ে থাকে, প্লাস এটা গ্রেট প্রোটেকশন করতে পারে। ডিসঅ্যাডভান্টেজেস কি, ইফ কেবল গট ড্যামেজ, যদি কেবলটা ড্যামেজ হয়ে যায়, রিপ্লেসমেন্ট অফ দ্য কেবল ইজ ডিফিকাল্ট কম্পেয়ার টু এনি আদার প্রসেস অফ ওয়্যারিং সিস্টেম। এনি আদার অফ ওয়্যারিং সিস্টেম কি, আমাদের ক্লিট ওয়্যারিং সিস্টেম যেটা টেম্পোরারি। সেকেন্ড হচ্ছে আমাদের ব্যাটেন ওয়্যারিং, যেটা আমাদের কোনো কভার থাকে না। থার্ড নাম্বার হচ্ছে আমাদের যে কেপিং ওয়্যারিং থাকছে সেখানে কভার থাকে এবং কভারটাকে তুললে ভিতরে ওয়্যারিং সিস্টেমটাকে খুঁজে পাবো। 4 নাম্বার হচ্ছে আমাদের সেই লেড শিটের যে পার্টটা থাকে সেখানে আমাদের যে মেটাল শিটের উপরে আমাদের ওয়্যারিং সিস্টেমটাকে নিয়ে যাওয়া হয় উডেন কেপিংয়ের মধ্যে দিয়ে, সেটা একটা জানলে। 5 নাম্বার হচ্ছে কন্ডিউট ওয়্যারিংয়ের সিস্টেমের মধ্যে একটাই ডিসঅ্যাডভান্টেজেস, সেটা হচ্ছে কি, যে পাইপটা যে আমাদের ফুললি এনক্লোজ থাকছে, একটা সাইডে আমাদের রাউন্ড থাকছে, সেখানে ওপেন থাকছে, সেখান দিয়ে আমাদের জিআই পাইপের মাধ্যমে ভিতরে তারটাকে ইনস্টল করতে হয়। যদি কোথাও তারের মধ্যে ড্যামেজ হয় তাহলে পুরো তারটাকে আবার পুনরায় বের করতে হবে বাইরে গিয়ে, ড্যামেজটাকে রিপেয়ার করে আবার পুনরায় ভিতরে ইনস্টল করতে হবে। তো এটা হচ্ছে এটার মেন ডিসঅ্যাডভান্টেজেস, কারণ কভারটা ফুললি এনক্লোজ কভার থাকে, বাইরে থেকে কভারটাকে ওপেন করা যায় না, কারণ এটা পাইপ টাইপের দেখতে। রিকোয়ার স্কিল ইজ রানিং অ্যান্ড কন্ডিউট ওয়্যার থ্রো ইট। কন্ডিউট ওয়্যারটাকে ভিতরে ইনস্টল করার জন্য একটা রানিং স্কিল দরকার হয়, সবাই কিন্তু ভিতরে কন্ডিউট ওয়্যারিংয়ের সিস্টেমে ওয়্যারকে ইনস্টল করতে দক্ষ নয়। দ্য কস্ট, টাইম অ্যান্ড এফোর্ট অফ ইনস্টলেশন ইজ ভেরি হাই।
ইনস্টলেশন করার জন্যে যে সমস্ত ড্রিল মেশিন সব কিছু কাটতে হয়, প্রপারলি ডিজাইন করতে হয়, তার জন্য এক্সট্রা হাই অ্যামাউন্ট পে করতে হয় আমাদেরকে, প্লাস টাইমের প্রচণ্ড দরকার হয়, কারণ এক্সট্রা টাইম যদি না হয় তাহলে তাড়াতাড়ি কিন্তু এই সমস্ত ইনস্টলেশন কিন্তু করা যায় না, কারণ এটা পার্মানেন্টলি ইনস্টলেশন করতে হয়। তো এরপরে দেখো তোমাদের ফ্যাক্টর এফেক্টিং দ্য চয়েস অফ ওয়্যারিং সিস্টেমস। তো আমাদের কী কী প্রকারের ওয়্যারিং সিস্টেমগুলো ইউজ করব, কী কী জিনিসের উপরে আমাদের নির্ভর করে ওয়্যারিংগুলো করা হয়। তো এটা হচ্ছে আমাদের সিলেবাস অনুযায়ী এখানে আছে যে ফ্যাক্টর ডিটারমাইনিং দ্য সিলেকশন অফ ওয়্যারিং অর চয়েস অফ ওয়্যারিং, ঠিক আছে। তো ফার্স্টে আমাদের কী আসবে, ডিউরেবিলিটি। ডিউরেবিলিটি মানে কত সময়ের জন্য আমরা ওয়্যারিংটা করতে চাই, বা আমাদের যেখানে ওয়্যারিংটা করব সেটা কত সময়ের জন্য সেখানে থাকবে বা কতদিন চলতে পারে, তার উপর নির্ভর করে আমাদের ওয়্যারিংটা হয়। তো ডিউরেবিলিটি বলেছে দ্য টাইপস অফ ওয়্যারিং সিলেক্টেড শুড কনফার্ম টু স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশান, তার স্পেসিফিকেশানের উপরে কনফার্ম করে আমাদের ওয়্যারিংটা করতে হয়, সো দ্যাট ইট ইজ ডিউরেবল, দ্যাট ইজ উইদাউট বিং এফেক্টেড বাই ওয়েদার কন্ডিশন আর ফার্মস এটসেট্রা। ওয়েদার কন্ডিশনের উপরে মানে দেখা গেল আমরা এমন জায়গায় আমরা ওয়্যারিং করে দিয়েছি, তার ডিউরেবিলিটি হচ্ছে 5 দিন, কিন্তু 3 দিনের মধ্যেই সেখানে ঝড় বৃষ্টি প্রচণ্ড বজ্রপাত হতে শুরু করেছে, তাহলে সেই সমস্ত জায়গাতে আমাদের সেই ওয়্যারিংটা ড্যামেজ হয়ে যাবে। তো এগুলোর উপর নির্ভর করে আমাদের ডিউরেবিলিটির কাজ করে। তো সেফটি, তারপরে হচ্ছে দ্য ওয়্যারিং মাস্ট প্রোভাইড সেফটি এগেনস্ট লিকেজ, লিকেজ থেকে সেফটি যেন প্রোভাইড করতে পারে তার উপর নির্ভর করে ওয়্যারিং করতে হয়। শক অ্যান্ড ফায়ার হ্যাজার্ডস ফ্রম দ্য অপারেটিং পার্সোনালস, যদি কোনো প্রকারে আগুন লেগে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়্যারিং সিস্টেমটা যেন সেখান থেকে সেফ থাকে, তার উপর নির্ভর করে আমাদের ওয়্যারিংটা করতে হচ্ছে। অ্যাপিয়ারেন্স, ইলেকট্রিক্যাল ওয়্যারিং শুড গিভ অ্যান অ্যাসেস্টিক্স অ্যাপিল টু ইন্টেরিয়ার্স, বাইরে থেকে কোনো আঘাতপ্রাপ্ত হওয়ার থেকে এটা নিজেকে প্রোটেক্ট করতে পারছে কি না, বা তার যে সহ্য ক্ষমতা তার উপর নির্ভর করে ওয়্যারিংটা করতে হয়। কস্ট, ইট শুড নট বি প্রফিটেবলি এক্সপেন্সিভ, আমরা যে প্রকারে ওয়্যারিংটা করছি সেটা আমাদের যে কনজিউমাররা আছে সেই কনজিউমারদের যে চাহিদা, যে তারা লো বাজেটের মধ্যে ওয়্যারিং করতে চায় না কম বাজেট বেশি বাজেটের মধ্যে ওয়্যারিং করতে চায়। যদি বেশি বাজেটের মধ্যে ওয়্যারিং করতে চায় তাহলে সেরকম আমাদের কন্ডিউট, কনসিল এগুলো ওয়্যারিং আমরা চয়েস করব। যদি লোয়ার বাজেটের মধ্যে করতে চাই তাহলে আমরা ক্লিট ওয়্যারিং, ক্লিট ওয়্যারিং তো আমাদের টেম্পোরারি বেসিস, আমাদের ওখানে কেসিং কেপিং আমাদের তারপরে ব্যাটেন ওয়্যারিংগুলো আমরা ওখান থেকে ইউজ করতে পারি বা চুজ করতে পারি। অ্যাক্সেসিবিলিটি মানে দ্য সুইচেস অ্যান্ড প্লাগ পয়েন্টস প্রোভাইড শুড বি অ্যাক্সেসেবল, মানে আমাদের প্রপার পজিশনে আমরা যদি ওয়্যারিং করতে পারি, যদি পসিবল হয় তাহলে সেরকম জায়গাতে আমাদের ওয়্যারিং সিস্টেমটা চয়েস করতে হবে। দেয়ার মাস্ট বি প্রভিশন অ্যান্ড ফার্দার এক্সটেনশন অফ দ্য ওয়্যারিং সিস্টেম ইফ নেসেসারি, যদি পসিবল হয় তাহলে সেইখান থেকে অন্য জায়গায় মুভমেন্ট করানো যদি পসিবল হয় সেই পয়েন্টটাকে বা সকেটটাকে, তাহলে সেরকম পজিশন দেখে আমাদের ওয়্যারিং সিস্টেমটাকে চয়েস করতে হয়। মেনটেনেন্স কস্ট, আমাদের মেনটেনেন্স কস্টটা মিনিমাম হওয়া দরকার, সেরকম হিসাবে আমাদের ওয়্যারিংটা করতে হয়। যদি আমাদের হাই মিনিমাম কস্ট হয়ে যায়, মেনটেনেন্স কস্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেরকম ওয়্যারিং সিস্টেমকে আমরা চয়েস কখনোই করব না। মেকানিক্যাল সেফটি থেকে যেন আমাদের ওয়্যারিং সিস্টেমটাকে বাঁচাতে পারে তার উপরে চিন্তাভাবনা করতে হবে। যদি আমাদের দেখা যাচ্ছে এমন জায়গায় আমরা ওয়্যারিং সিস্টেম করেছি সেখানে প্রতি মুহূর্তে যে কোনো প্রকারের ওয়েদার কন্ডিশন চেঞ্জ হচ্ছে, প্লাস আমাদের ইন্ডাস্ট্রিয়াল কাজ হওয়ার কারণে তারগুলো ড্যামেজ হতে পারে, তো সেই সমস্ত জায়গায় আমাদের কন্ডিউট ওয়্যারিংটা ইউজ করব, তাহলে আমাদের সেক্ষেত্রে মেকানিক্যাল ড্যামেজ থেকে প্রোটেক্ট করতে পারবে। তো এগুলোর উপরে আমাদের নির্ভর করে ফ্যাক্টর এফেক্টিং যেগুলো থাকে, মানে যে সমস্ত ফ্যাক্টরের উপরে আমাদের ওয়্যারিং সিস্টেমটা ডিপেন্ডেন্ট থাকে। তো এটা হচ্ছে মূলত ডিপেন্ডেন্ট পার্ট। তো এরপরে দেখো আমাদের কম্পারিজন অফ ডিফারেন্ট ওয়্যারিং সিস্টেম, যে সমস্ত ওয়্যারিং সিস্টেমগুলো আমরা পড়লাম, যে ক্লিট ওয়্যারিং, কেসিং কেপিং, ব্যাটেন, কন্ডিউট ওয়্যারিং, এগুলোর মধ্যে যে ডিফারেন্সটা, যে কোনটা আমাদের সবচেয়ে সুবিধা কোনটা কী, সেটা তো তোমরা এতক্ষণে অল্প হলেও কিছুটা বুঝতে পেরেছো। তো তবুও এখানে একটা চার্ট আমরা তৈরি করেছি যেটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো যে কোনটা কীভাবে আসতে পারে। তো পরীক্ষায় তোমাদের এইভাবে একটা ডিফারেন্স দিতেই পারে দুটো ওয়্যারিং সিস্টেমের মধ্যে, তো তোমরা ইজিলি সেখান থেকে খুব সুন্দরভাবে লিখে আসতে পারবে। তো ফার্স্টে হচ্ছে আমাদের লাইফ। তো ক্লিট ওয়্যারিংয়ের ক্ষেত্রে দেখো শর্ট মানে ক্লিট ওয়্যারিং সিস্টেমের ক্ষেত্রে আমাদের শর্ট লাইফ থাকে, কারণ ক্লিট ওয়্যারিংটা হচ্ছে টেম্পোরারি বেসিস, ও একদম পার্মানেন্টলি লং টাইমের জন্য এটা করা হয় না, সেই জন্য এটা শর্ট টাইমের জন্য করা হয়। অ্যান্ড কেসিং কেপিংটা ভেরি লং, কিছু দিনের জন্য কাজ করে কেসিং কেপিংটা, তারপরে আবার পুনরায় সেখানকার মেনটেনেন্স কস্টের মধ্যে দিয়ে আবার নতুন একটা ওখানে কেসিং কেপিং বসাতে হয়, কারণ ওটা কিছু বছর পরে ওটা গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যায়, কারণ প্লাস্টিক থাকে এবং ওটা লোয়ার লেভেল প্লাস্টিক থাকে। ব্যাটেন ওয়্যারিং সিস্টেমটা লংলি চলে, কারণ নিচে একটা কভার বেসড
উড থাকে, তার উপরে একটা ওয়্যারটা থাকে, তাই জন্য ওটা অনেক দিন পর্যন্ত চলতে পারে। এবং কন্ডিউট ওয়্যারিংটা ভেরি লং থাকে, কারণ ওটা মেকানিক্যাল প্রোটেকশন যখন করতে পারে, তো ওটা বাইরের যে মেকানিক্যাল প্লাস্টিক কভারিংটা আছে ওটা খুবই মোটা থাকে, জন্য অনেক দিন খুব সুন্দরভাবে চলতে পারে। তারপরে দেখো কস্ট। ক্লিট ওয়ারিংয়ের ক্ষেত্রে লো কস্ট লাগে, কেসিং কেপিংয়ের ক্ষেত্রে আমাদের মিডিয়াম কস্ট লাগে, ব্যাটেন ওয়ারিংয়ের ক্ষেত্রে আমাদের মিডিয়াম কস্ট হয়, এবং কন্ডুইট ওয়ারিংয়ের ক্ষেত্রে হাইয়েস্ট কস্ট হয়। তো কন্ডুইট ওয়ারিংয়ের মধ্যে সারফেস কন্ডুইটের ক্ষেত্রে একটু কম কস্টই হয়ে থাকে কম্পেয়ার টু কেসিং কেপিং, কিন্তু কনসিলের ক্ষেত্রে হাই কস্ট হয়, সেই জন্য এখানে বলা হয়েছে হাইয়েস্ট কস্ট ইউজ হয়ে থাকে। এরপর হচ্ছে মেকানিক্যাল প্রোটেকশন। মেকানিক্যাল প্রোটেকশন ক্লিট ওয়ারিংয়ের ক্ষেত্রে কোনো প্রয়োজন হয় না, কারণ ক্লিট ওয়ারিং টেম্পোরারি বেসিস, সেখানে মেকানিক্যালে কোনো প্রয়োজন হয় না, সেখানে আঘাত লাগলে বাইরে থেকে যা হওয়ার হয়ে যায়, মানে সেখানে মেকানিক্যাল কোনো প্রোটেকশন করতে পারে না সে ওয়ারিং। অ্যান্ড কেসিং কেপিং সামান্য করে থাকে, তাই জন্য বলেছে ফেয়ার। অ্যান্ড ব্যাটেন ওয়ারিং করতে পারে না কিছুই, কারণ ব্যাটেন ওয়ারিংয়ের ক্ষেত্রেও হচ্ছে ক্লিট ওয়ারিংয়ের মতনই ওপেনলি থাকে, কোনো কিছু ঢাকনা দেওয়া থাকে না। আর কন্ডুইট ওয়ারিংটা ভেরি গুড, কারণ ওটা খুবই সুন্দর মেকানিক্যাল প্রোটেকশন করতে পারে। পসিবিলিটি অফ ফায়ার, আমাদের যে কোনো প্রকারের আগুন থেকে আমাদের প্রোটেক্ট করতে পারে না ক্লিট ওয়ারিং। কেসিং কেপিংটা কিছুটা পারে, ব্যাটেন ওয়ারিংটাও কিছুটা পারে, অ্যান্ড কন্ডুইট ওয়ারিংটাও কিছুটা হলেও পারে না, কারণ আমাদের পসিবিলিটি অফ ফায়ার আমরা আগে জেনেছি কন্ডুইট ওয়ারিংয়ের ক্ষেত্রে একটাই ডিসঅ্যাডভান্টেজ, সেটা ফায়ার রিটেন্ডের করতে পারে না। ঠিক আছে। প্রোটেকশন অফ ড্যাম্পনেস থেকে আমাদের ক্লিট ওয়ারিং কিন্তু ড্যাম্পনেসের মধ্যে ইউজ করা যায় না। কেসিং ক্যাপিং অফ ওয়ারিং সিস্টেম স্লাইটলি করতে পারে, অল্প কিছুটা হলেও। ব্যাটেন ওয়ারিং কিছুটাই করতে পারে না, কারণ নিচে কাঠ থাকে, নষ্ট হয়ে যেতে পারে। অ্যান্ড কন্ডুইট ওয়ারিং খুব সুন্দর করতে পারে। টাইপ অফ লেবার রিকোয়ার্ড, ক্লিট ওয়ারিংয়ের ক্ষেত্রে অল্প কিছু লোক দরকার হয়, অ্যান্ড কেসিং কেপিংয়ের ক্ষেত্রে হাই স্কিল দরকার হয়, কারণ কেসিং কেপিংটা খুব সুন্দর ডিজাইন করতে হয়, তো প্রপারলি যাদের হাত ঠিকমতো না থাকে তারা কিন্তু ডিজাইন করতে পারে না। ব্যাটেন ওয়ারিংয়ের ক্ষেত্রেও মোটামুটি একটা লোক হলে চলে যায়। কন্ডুইট ওয়ারিংয়ের ক্ষেত্রেও হাইলি স্কিল দরকার, কারণ জিআই ওয়্যারের মাধ্যমে ওয়্যার ভিতরে ইনস্টল করানো এবং উপরে যে কনস্ট্রাকশান সব কিছু ডিজাইন করা এবং প্লাস্টার করা, ড্রিল কাটা, সব কিছুর জন্য হার্ড স্কিল লেবার প্রয়োজন হয়। ইনস্টলেশন খুবই ভেরি ইজি ক্লিট ওয়ারিংয়ের সিস্টেমের ক্ষেত্রে। কেসিং কেপিংয়ের ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে থাকে, ব্যাটিং ওয়ারিংয়ের ক্ষেত্রে ইজি হয়ে থাকে, অ্যান্ড কন্ডুইট ওয়ারিংয়ের ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে থাকে। এবং রিপেয়ারিং সিস্টেম এবং পপুলারিটি সব কিছুই তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। তো এইটুকু এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের ইলেকট্রিক্যাল ওয়্যারিং সিস্টেমের ডিফারেন্স দিলে তোমরা ইজিলি এখান থেকে খুব সুন্দর লিখতে পারবে, এবং মোটামুটি কিছুই না ওয়্যারিং সিস্টেম কত প্রকারে হয়ে থাকে, তাদের মধ্যে অ্যাডভান্টেজেস কী, ডিসঅ্যাডভান্টেজ কী, কোথায় কোনটা ইউজ করব, কোনটাতে কোনটা সুবিধা আছে, এবং কোনটার মধ্যে কোনটার ডিফারেন্স কী, এইটুকুই জানলে যথেষ্ট। এটা হচ্ছে মূলত আমাদের জানা যে কোথাও কোনো জায়গাতে আমাদের এমন ওয়্যারিং সিস্টেম আছে, সেখানে আমরা প্রপারলি গিয়ে সেখানকার রিপেয়ার সিস্টেমটা যেন আমরা জানতে পারি। দেখা যাচ্ছে আমাদের ব্যাটেন ওয়্যারিং সিস্টেম বা কেসিং কেপিং ওয়্যারিং সিস্টেমটা আছে, আমরা সে সম্পর্কে জানি না, তাহলে সেখানে আমাদের রিপেয়ারিং করতে দিলে বা অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে তুমি গেলে সেখানে কী করে করতে পারবে যদি না জানা থাকে। জেনারেল রুলস ফর ডোমেস্টিক ইনস্টলেশন, জেনারেল কিছু রুল আছে যেগুলো ডোমেস্টিক ইনস্টলেশনের ক্ষেত্রে আমাদের মানতে হয়, যেটা অ্যাকর্ডিং টু বিআইএস মানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুসারে ইলেকট্রিসিটি ইনস্টলেশন করতে গেলে কিছু রুল মেনটেন করতে হয়। তো সেই রুলগুলোর মধ্যে ফার্স্টে হচ্ছে এভরি ইনস্টলেশন ইজ টু বি প্রপারলি প্রোটেক্টেড নিয়ার দ্য পয়েন্ট অফ এন্ট্রি অফ দ্য সাপ্লাই কেবল। সাপ্লাই কেবল থেকে আমরা যখন কোনো একটা ওয়্যারকে কানেক্ট করে বাড়িতে নিয়ে আসছি মিটার অবধি, সেটা অলরেডি আমাদের প্রপারলি প্রোটেক্টেড থাকতে হবে। এবং কেবল বাই টু লিঙ্ক মেন সুইচ উইথ ফিউজ ইউনিট, এবং সেই সমস্ত তারটাকে যখন আমরা মেন সুইচের সঙ্গে কানেক্ট করব, সেখানে অলরেডি একটা ফিউজ ইউনিট থাকতেই হবে, কারণ ফিউজ ছাড়া প্রপারলি আমরা যদি কোনো প্রোটেক্টেড ওয়্যারও যদি অ্যাড করি, তবে আমাদের যে কোনো প্রকারের শর্ট সার্কিট কারেন্ট ফ্লো করলে সেই ওয়্যারটা বার্ন হয়ে যাবে। কিন্তু ফিউজ থাকলে আগে থেকেই সেই বার্ন হওয়ার আগেই কিন্তু ফিউজটা নিজে ব্লো হয়ে যাবে, মানে পুড়ে যাবে, এবং তারটাকে আমাদের প্রোটেক্ট করতে পারবে। এই জন্য এটা বলা হয়েছে। 2 নম্বর হচ্ছে ইন এ টু ওয়্যার ইনস্টলেশন, যদি দুটো ওয়্যারকে ইনস্টল করতে চাই, ইন ওয়ান পোল ইজ পারমানেন্টলি আর্থেড, ওয়ান পোলকে পারমানেন্টলি আর্থেড করতে হবে, তার মানে এটাই বোঝাচ্ছে যে একটা মানে নিউট্রাল ওয়্যার থাকবে। অ্যান্ড নো ফিউজ, সেখানে কোনো ফিউজ অ্যাড হবে না। অ্যান্ড সুইচ অর সার্কিট ব্রেকার ইজ টু বি ইনসার্টেড ইন দিস পোল, সেই পোলের মধ্যে একটা সার্কিট ব্রেকার বা সুইচকে অ্যাড করতে হবে, যেটা হচ্ছে আদার একটা পোলকে বলা হচ্ছে। মানে দুটো ওয়্যার ইউজ যখন করব, মানে ফেজ আর নিউট্রাল, তো নিউট্রালটাকে অলওয়েজ আর্থিংয়ের সঙ্গে কানেক্টেড থাকতে হবে পারমানেন্টলি, অ্যান্ড কোনো ফিউজ সেখানে ইউজ হবে না। অ্যান্ড আদার পোলের সঙ্গে সুইচ অথবা সার্কিট ব্রেকারকে অ্যাড করতে হবে। এ 3-pole সুইচ অর ফিউজ ইউনিট ইজ টু বি ইউজড ইন 3-phase সাপ্লাই অনলি, যদি আমাদের 3-phase সাপ্লাই থাকে সেক্ষেত্রে আমাদের 3-pole সুইচ অর সুইচকে আমরা ইউজ করতে পারি। দ্য কন্ডাক্টর ইউজ টু বি সাচ এ সাইজ দ্যাট ইজ মে ক্যারি লোড কারেন্ট সেফলি,
আমরা এমন প্রকারের কারেন্ট ওয়্যার ইউজ করব যেটা আমাদের সেই বাড়ির যে টোটাল লোড তার রেসপেক্টে যে কারেন্টটা ফ্লো করবে বাড়িতে, সেই কারেন্টের রেসপেক্টেই আমাদের ওয়্যারটাকে চয়েস করতে হবে। দেখা যাচ্ছে বাড়িতে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ড্র হচ্ছে এবং আমরা নিয়ে এসেছি 3 অ্যাম্পিয়ারের একটা ওয়্যার, তবে কিন্তু সেই ওয়্যারটা লাগালে ওয়্যারটা বার্ন হয়ে যাবে। তো আমাদের সেই সমস্ত ক্ষেত্রে 10 অ্যাম্পিয়ারের একটা ওয়্যারকে সেফলি কনস্ট্রাক্টেড অ্যাজ এ ধরে নিতে হবে যে আমাদের সেই তারটা আমাদের সেফলি একটা ইলেকট্রিক্যাল ট্রান্সমিট করতে পারবে, ইলেকট্রিক্যাল পাওয়ার। এরপরে 4 নম্বর হচ্ছে এভরি সাবসার্কিট ইজ টু বি কানেক্টেড টু এ ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ড। সাবসার্কিট কাকে বলা হয়? সবগুলো মেন যে সার্কিটগুলো আছে তার মধ্যে যদি 1200 বা 1500 বা 500 ওয়াটের যদি কোনো একটা ইন্ডিভিজুয়াল লোড হয়, তাহলে সেই সমস্ত লোডকে এক একটা সাবসার্কিট বলা হয়। তো সেই সমস্ত সাবসার্কিটকে আমরা একটা ইন্ডিভিজুয়ালি ওয়্যারকে দিয়ে আমরা পুরো মেন সুইচ থেকে কানেক্ট করি। তার কারণ আমরা যদি সেটা জয়েন্ট বক্স থেকে বা ডিস্ট্রিবিউশন বক্স থেকে মানে জয়েন্ট বক্স থেকে যদি আমরা অ্যাড করতে যাই, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে লোডের একটা ডিফারেন্স ঘটবে এবং সেই জয়েন্ট বক্সের মধ্যে একটা ফ্ল্যাশিং ক্রিয়েট হবে, কারণ ওখান থেকে হাই লোড সে একটা ইন্ডিভিজুয়ালি লোড সে নিজেই নিচ্ছে। সেই কারণে সেজন্য সেটাকে ডিস্ট্রিবিউশন বক্স থেকে কানেক্ট করার জন্য বলেছে যে যদি সাবসার্কিট হয় সেটা ডিস্ট্রিবিউশন বোর্ডের সঙ্গে কানেক্ট করতে হবে। এভরি লাইন অর ফেজ ইজ টু বি প্রোটেক্টেড বাই এ ফিউজ সুইটেবল রেটিং অ্যাজ পার রিকোয়ারমেন্ট। আমাদের ফেজের সঙ্গে যে ফিউজ রেটিংটা হবে সেই ফিউজটা অলওয়েজ একটা নির্দিষ্ট রেটিংয়ের উপরে নির্ভর করে অ্যাড করতে হবে। যদি দেখা যায় 5 অ্যাম্পিয়ারের কোনো ফিউজ আছে, তাহলে 5 অ্যাম্পিয়ার রেটিংয়ের রেসপেক্টে আমাদের ওয়্যারটা কানেক্ট করতে হবে। যদি তার লোয়ার হয় তাহলে কিন্তু কানেক্ট করা যাবে না এবং অলওয়েজ ফেজের সঙ্গে একটা ফিউজ কানেক্টেড থাকতেই হবে অ্যাজ এ সেফ কারেন্ট ফ্লো। ঠিক আছে। এরপরে হচ্ছে এ সুইচ বোর্ড ইজ টু বি ইনস্টলেটেড সো দ্যাট ইজ বটম লাইন 1.25 মিটার আর 4 ফিট অ্যাভাব দ্য ফ্লোর। আমাদের যে সুইচ বোর্ডগুলো থাকে সেগুলো অলওয়েজ গ্রাউন্ড লেভেল মানে ফ্লোর লেভেল থেকে 1.5 মিটার অথবা 1.25 মিটার উচ্চতাতে সুইচ বোর্ড থাকতে হবে। তার উপরে হলে কি হবে, আমরা যখন দাঁড়াই না তখন আমাদের আই লেভেলে আমাদের বোর্ডগুলো থাকে। ঠিক আছে, আই লেভেল মানে চোখের লেভেলে। তো আই লেভেলেও যদি বোর্ড না থাকে, তাহলে আমরা যদি উচ্চতায় যদি আমরা বোর্ড রেখে দিই, তাহলে আমরা ঘরে ঢোকার সাথে সাথে কিন্তু সুইচ বোর্ডকে কিন্তু হাতের কাছে পাবো না। তাহলে সেক্ষেত্রে আমাদের যে কোনো প্রকারে সুইচ সকেটে হাত লেগে যেতে পারে, অন্য কোথাও লেগে গিয়ে সেখানে আমাদের ইনজুরি হতে পারে, আঘাত লাগতে পারে। ঠিক আছে, বা অথবা লাইটটা প্রপারলি আমরা ঠিকঠাকভাবে অন না করতে পারবো, এরকম ঘটনা ঘটে যেতে পারে। ঠিক আছে। অ্যান্ড 7 নাম্বার হচ্ছে অল প্লাগস অ্যান্ড সকেট আউটলেটস আর টু বি 3 পিন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট পিন অফ সকেট বিং কানেক্টেড পারমানেন্টলি টু দ্য আর্থিং সিস্টেম। এখানে বলেছে 3 পিন সকেট যদি হয় তাহলে সেক্ষেত্রে ফেজ নিউট্রালকে কানেক্ট তো করতেই হবে, কিন্তু আপার যে লেভেলের যে পয়েন্টটা থাকে মানে 3 পিনের ক্ষেত্রে প্রথমে যে বড় পিনটা থাকে সেটাকে অলওয়েজ আর্থিংয়ের সঙ্গে কানেক্টেড থাকতে হবে। তো এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়্যারিং সিস্টেমে কিছু রুল যেগুলো আমাদের মেনটেন করতে হয় এবং মেনে নিতে হয়। তাছাড়া আমাদের যে কোনো ওয়্যারিং সিস্টেমে যে কোনো প্রকারে ফল্ট হয়ে গেলে পুরো ওয়্যারিং সিস্টেমটা নষ্ট হয়ে যেতে পারে। তো এইটুকুই হচ্ছে এই ওয়্যারিং সিস্টেমের মধ্যে পার্ট। এর পরবর্তীতে আমাদের যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব।